খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবেটা কি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুলে মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও চলে না। কি কয় কি? কি কয় দিনেও করে রাইতেও করে? এই এবার কি? ওই হালায় আছে না আদা মারা হইছে? তুমি যে দেখতে হও আছে না আদা মরা হইছে। এই এত যদি করে তাই হেলা আর একটু মাংস দিব? এটা তোমার বাড়ি, বিয়ে বাড়ি না। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। অরুণ ভাই, আপনি নাকি এর আগে 6টা বিয়ে করছেন, 6টা বই মারা গেছে, 7 নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে? ভাবি, আমার 7 নাম্বার বউরও আগে 6টা বিয়ে ছিল, 6টা স্বামী মারা গেছে, তার জন্য রাজি হয়েছে। বলেন কি অরুণ ভাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। এবার আপনারা টিকে গেলেন কি করে? ভাবি, টিকে যাওয়ার একটাই কারণ, এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না, সেই কাজী সাহেব মারা গেছে। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। ভাবি, ভাই কিন্তু আপনাকে কাজের সেরের দিকে নজর দিছে। ওইটা তো আপনাকে খাইচ্ছত, ঘরেরটা থুয়ে পরেরটার দিকে নজর দেওয়া। চোখে চোখে রাখেন, নাইলে কিন্তু কাজের সেরে লইয়া ভাগ্যে যাইব। আরে না, বাগবো না, মেশিং আর আগের মতো কাজ করে। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যা কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। এই পাশের বাড়ির ভাবির ছেলে হইছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। ভাবি, আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি।